بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال سبحانه وتعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক বছর পরে পবিত্র মাস রমাদানুল মুবারকের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি, যার আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি, সেই মহামানবের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের এই জুমার জামাতে প্রিয় মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোন, আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আজকের এই জুমার খুতবায় আলোচনা করব যে বিষয় নিয়ে, তা হলো রমজানুল মুবারকের প্রস্তুতি আমরা কিভাবে নেব। উল্লেখিত বিষয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমরা কে কতটুকু সুন্দর আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো উপায়ে মুক্তি দিতে চান। এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তীর্ণ করতে চান, সফলতা দিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার মাঝে মাঝেই সুযোগ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাস সমূহের মধ্য থেকে রমজানুল মুবারক মাসকে আমাদের জন্য করেছেন সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে ভরপুর করেছেন রহমত, বরকত, নাজাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন
আবার এই রমজানুল মুবারকের শেষ 10 দিনকে করেছেন আরো বেশি মহিমান্বিত, আরো বেশি মর্যাদাবান, যাতে করে আমরা ইবাদত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারি। আবার এই শেষ 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ক্ষমা করার জন্য এমন এক রাত্রি যার নাম লাইলাতুল কদর। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন 1000 মাসের চাইতেও উত্তম। কেন করেছেন? যাতে করে আমরা এক রাত্রি ইবাদত করে 1000 মাসের চাইতে বেশি নেকি নিতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকির মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আবার রমাদানুল মুবারকের পরে দিয়েছেন জিলহজ মাস। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সিয়াম রাখলে, একটা সিয়াম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছরের পাপ, পিছনের 1 বছরের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছুদিন পরেই আবার দিয়েছেন মুহররম মাস, যার 2 দিন সিয়াম পালনকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের পাপকে ক্ষমা করে দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝেই আমাদের জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য ইবাদতের সিজন দিয়েছেন, অফার দিয়েছেন। এই জন্য আমরা এই ইবাদতের সিজনগুলোকে কিভাবে গ্রহণ করব? এই ইবাদতের সিজনগুলো, এই অফারগুলো আমরা কিভাবে গ্রহণ করব? যদি আমরা এই অফারগুলো কাজে না লাগাই, গাফিলতি করে, বিলাসিতা করে, অলসতা করে যদি আমরা সুযোগ হারিয়ে ফেলি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য সুযোগ দিলেন, আমি আপনি যদি সেই সুযোগকে গ্রহণ না করি তাহলে তার ব্যর্থতা আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু, আর যারা প্রচেষ্টা করে, মুজাহাদা করে, চেষ্টা চালায়, ফীনা মুক্তি পাওয়ার জন্য, হিদায়াত পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে হিদায়াত দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি তাকে আমার পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে, ক্ষমার পথে, জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করবেন। কখন? আমি এবং আপনি যদি জান্নাতের পথে পরিচালিত হতে চাই তখন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল, যেই ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরোধিতা করবে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পরে, হিদায়াত স্পষ্ট হওয়ার পরে রাসূলের বিরুদ্ধাচরণ করবে, গায়রে মুমিনদের পথ পদ্ধতিকে অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় তাকে ওই রাস্তাই সহজ করে দেওয়া হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই হিদায়েত নিয়ে এসেছেন, এই হিদায়েত প্রকাশিত হওয়ার পরে কেউ যদি মুমিন নয় এমন ব্যক্তিদেরকে অনুসরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহলে সে যেদিকে যেতে চায় তার জন্য ওই রাস্তাই সহজ করে দেওয়া হবে। ও হারাম খেতে চায়, তার জন্য হারাম খাওয়ার রাস্তাকে সহজ করে দেওয়া হবে। ও মানুষের প্রতি জুলুম করতে চায়, তার জন্য মানুষের জুলুম করার রাস্তাই সহজ করে দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। কিন্তু ফলাফল কি হবে? ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওয়াসাআত মাসীর, জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতে দুই রকম কথা বললেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করে প্রচেষ্টা চালায়, ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা চালায়, আমি তাকে হিদায়েত প্রদান করব, তাকে আমার রাস্তায় পরিচালিত করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি হিদায়েত প্রকাশিত হওয়ার পরে রাসূলের বিরুদ্ধাচরণ করে, গয়রে মুমিনদের পথ পদ্ধতিকে অবলম্বন করে, তাহলে সে যা করতে চায় তার জন্য তাই সহজ করে দেওয়া হবে, কিন্তু তার থাকার জায়গা হবে জাহান্নাম। রমজান মাস আসলে অনেক মানুষ, ব্যবসায়ী যারা আছে, ইচ্ছাকৃতভাবে পণ্যের দামকে বাড়িয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে পণ্য মজুত করে পণ্যের সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার জন্য ওই রাস্তাকেই সহজ করা হবে। ও পণ্যের দাম বাড়াতে চায়, তার জন্য পণ্যের দাম বাড়ানোর রাস্তায় সহজ করা হবে। ও যদি প্রশাসনের কাছে ধরা পড়ে, জরিমানা হবে 5,000 টাকা, 10,000 টাকা, কিন্তু পণ্য মজুত করেছে 5 কোটি টাকা, 10 কোটি টাকা, তাহলে সহজ নয়? সহজ। কিন্তু ফলাফল কি হবে? ফলাফল হবে জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কতই না নিকৃষ্ট থাকার জায়গা। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই ইবাদতের সিজনে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেকে নিয়োজিত করতে হবে, নিজেকে নিয়োজিত করতে হবে, মুজাহাদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত হওয়ার জন্য। মুজাহাদা করার মাস রমাদানুল মুবারক, রমজান মাস। নিজেকে পরিশুদ্ধ করার মাস রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, পৃথিবীর মানুষ তোমরা ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত তোমরা ক্ষমার দিকে চলে আসো। ক্ষমা কোন দিকে? দ্রুত তোমরা জান্নাতের দিকে চলে আসো। জান্নাত কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আসতে বললেন। আর আমরা কি করি? লেট করি, ধীর গতিতে আসি। আমরা ভাবি বয়স তো কেবল 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হোক, তারপরে না হয় আল্লাহর দিকে যাই, ক্ষমার দিকে যাই, জান্নাতের জন্য কাজকর্ম করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধীর গতিতে নয়, দ্রুত চলে আসো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি জীবন মৃত্যুবরণ করবে। কখন মৃত্যুবরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে।
এক মুহূর্ত আগেও মৃত্যুবরণ করবে না, এক মুহূর্ত পরেও মৃত্যুবরণ করবে না। যে সময় আছে এই সময়েই মৃত্যুবরণ করবে। সেই সময়টা কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমাদের কোন জীবন, কোন ব্যক্তি জানে না কোন সময় কোন মাটিতে তার মৃত্যু হবে। কোন ব্যক্তিও জানে না, কোন জীবনটা জানে না কোন সময় কোন মাটিতে কার মৃত্যু হবে। এই জন্য আশার সিরিয়াল আছে, দুনিয়াতে আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বাবার কাঁধে সন্তানের লাশ আপনারা আমরা বহু দেখেছি, কিন্তু বাস্তবতা এটাই, কেউ বেঁচে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু তোমরা মরে যাবা, যেহেতু তোমরা মরার নির্ধারিত সময়েই মরবা, আগে পরে হবে না, যেহেতু তোমরা জানো না কোন সময়ে মারা যাবে, সেহেতু সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন ক্ষমার দিকে আসতে হবে, জান্নাতের দিকে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের জন্য তোমরা দ্রুত অগ্রসর হবে, ওই জান্নাতের সীমানা জানো, ওই জান্নাতের পরিধি জানো, ওই জান্নাতের সীমানা, জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। দুনিয়াতে ভাইয়ের সাথে ভাই ঝগড়া করে, মারামারি করে 2-4-5 শতক জমির জন্য, ভাই তার ভাইকে খুন করে ফেলে 2-4-5 শতক জমির জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই জান্নাতের দিকে আসবে, এই জান্নাতের পরিধি হলো আসমান যত বড়, জমিন যত বড়, তার সমান হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মনে রাখবে এই জান্নাত শুধুমাত্র মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মুত্তাকিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত, অর্থাৎ সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিনদের কিছু পরিচয় দিয়েছেন। কোন মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ব্যয় করে, খরচ করে, তাদের সম্পদকে, তাদের সময়কে, তাদের পরিশ্রমকে, তাদের মেধাকে ইনফিকুনা ফিস সাররা, সচ্ছলতায়, ওয়াদ-দাররা, অসচ্ছলতায়, যারা তাদের সম্পদগুলোকে সচ্ছলতায়ও আল্লাহর রাস্তায় ব্যয় করে, সচ্ছলতা নেই, অসচ্ছলতা এমন অবস্থাতেও আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরা হলো মুত্তাকিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য, আর তারা কি করে, রাগকে নিয়ন্ত্রণ করে। ক্ষমতা থাকলেই তা মানুষের উপরে প্রয়োগ করে না, ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং নিজের চাইতে মানুষকে বেশি প্রাধান্য দেয়।
এরা হলো মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাত। তাহলে এই যে রমাদান মাস আসছে, এখানে আমাদের 4টা কর্মসূচি আমরা পেয়ে গেলাম। এক, বেশি বেশি দান করতে হবে, যদি টাকা থাকে তবুও খরচ করতে হবে, দান করতে হবে। যদি না থাকে তবুও খরচ করতে হবে, দান করতে হবে। 10 টাকা ইনকাম করলে 2, 4, 5 টাকা দিয়ে দিতে হবে। এরপরে মানুষের প্রতি কোনো নির্যাতন করা যাবে না। মানুষ অন্যায় করবে, এরপরেও তাকে ক্ষমা করে দিতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 4, নিজের চাইতে মানুষকে বেশি প্রাধান্য দিতে হবে। এই 4টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এরা হলো মুত্তাকিন, আর এই সকল ব্যক্তিদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত। কিন্তু আজকে আমরা অনেকেই রমাদান মাসে সিয়াম পালন করি, কিন্তু সিয়াম থাকা অবস্থাতেও মানুষের সাথে ঝগড়া বিভেদ করি। সিয়াম থাকা অবস্থাতেও মানুষের প্রতি জুলুম করি, মানুষের প্রতি যে রাগ আছে সেই রাগকে প্রকাশ করি, রাগকে দমন করি না। সিয়াম থাকি, কিন্তু আমাদের সামনেই কত অসহায় মানুষ থাকে, কত এতিমখানা আছে, তাদের প্রতি যে আমাদের একটা দায়িত্ব, তাদের প্রতি আমাদের খরচ করার, ব্যয় করার যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করি না। এগুলো করতে হবে। যদি আমরা এগুলো করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের জন্য প্রস্তুত রয়েছে জান্নাত। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। তোমরা শুনে রাখো, জান্নাতি যারা হবে আর জাহান্নামী যারা হবে তারা এক নয়, তারা সমান নয়। যারা জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে, তারা এক নয়, তারা সমান নয়। লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসহাবুন নারি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী, যারা জাহান্নামে যাবে, তারাই হলো পাপিষ্ট, তারাই হলো ফাসিক। তারা হলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই জন্য দুনিয়াতে জাহান্নামী এবং জান্নাতি তাদের মধ্যে বৈশিষ্ট্য এক থাকবে না, তাদের মধ্যে দুনিয়াতেই বৈশিষ্ট্য থাকবে আলাদা আলাদা। জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, জাহান্নামী ব্যক্তি হালাল হারামকে বিচার করবে না, জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ভুলে যাবেন। জান্নাতি ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, মানুষের প্রতি জুলুম করবেন না, হালাল হারাম বিবেচনা করে উপার্জন করবেন। জান্নাতি ব্যক্তি আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দেন, আল্লাহ তাদেরকে
আত্মভোলা করে দেন। কেমন আত্মভোলা? যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মভোলা করে দেন। অর্থাৎ তারা পাপ করে কিন্তু আল্লাহকে ভয় করতে পারে না, আত্মভোলা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যখন পাপ করে তখন ওই ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, অন্যায় করার মাধ্যমে, পাপ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে এবং ওই ব্যক্তির মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়, যার কারণে সে যখন জেনা করে আল্লাহকে ভয় করে না, সুদ গ্রহণ করে আল্লাহকে ভয় করে না, ঘুষ গ্রহণ করে আল্লাহকে ভয় করে না, অত্যাচার করে, জুলুম করে আল্লাহকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে ভয় করে না, সিয়াম ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে না, মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করে আল্লাহকে ভয় করে না। কেন আল্লাহকে ভয় করে না? কারণ সে শুরুতেই আল্লাহকে ভুলে গিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আত্মভোলা করে দিয়েছেন। এর পরিণামটা কি? এর পরিণাম হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। আর জাহান্নামে এত বেশি শাস্তি মানুষকে দেওয়া হবে, পৃথিবীর কোনো চোখ তা দেখে নাই, কোনো অন্তর তা কল্পনাও করতে পারবে না। এত বেশি শাস্তি জাহান্নামে দেওয়া হবে। কিন্তু মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন মানুষ এই জাহান্নামের শাস্তির কথাও ভুলে যায়। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন মানুষ দুর্নীতি করতে 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 এত বেশি সম্পদ উপার্জন করে যে তার সারা জীবন নয়, তার সন্তানদের জীবনেও সম্পদ শেষ করা যাবে না। কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার কারণে ওই মানুষের সম্পদের চাহিদা তারপরেও শেষ হয় না। এক একজন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তিনি আল্লাহকে ভুলে গিয়েছেন, তার আরো বেশি সম্পদের প্রয়োজন। কিন্তু এমনও মানুষ আছে যার সারা জীবনে 1 কোটি টাকাও প্রয়োজন পড়ে না, সারা জীবন অতিবাহিত করে গিয়েছে, জীবনের হিসাব মিলালে দেখা যাবে সারা জীবনে 1 কোটি টাকা খরচ করেন নাই, তার জীবনও চলে গিয়েছে। আবার এমনও মানুষ হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে, হালাল ভাবেই উপার্জন করেছে, কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে, যার কারণে সে রমজান মাসে সিয়াম পালন করতে পারে না। আল্লাহকে ভুলে গিয়েছে, সে জুমার দিন পর্যন্ত সালাত আদায় করতে পারে না। আল্লাহকে ভুলে গিয়েছে, সে রাত্রি 2টা, 2:30, 3টা পর্যন্ত জাগ্রত থাকতে পারে, কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না। সে ভাবে না, তার মনে হয় না দুনিয়ার জমিনে আমি এত সম্পদের মালিক, আজকে যদি আমার শ্বাস বন্ধ হয়ে যায়, জীবনটা চলে যায়, তাহলে আমার কি সম্পদ আছে, কি সম্পদ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তোমাদের প্রত্যেকের উচিত লক্ষ্য করা সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তোমাদের প্রত্যেকের অবশ্যই অবশ্যই উচিত আগামীকালকের জন্য তোমরা কি পাঠিয়েছ, কি উপার্জন করেছ, সেই দিকে লক্ষ্য করা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ফানসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহকে ভুলে যায় তারাই হলো ফাসিক, তারাই হলো পাপিষ্ঠ। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, সমান নয়, এক নয় জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে, জান্নাতি হবে, তারাই হলো সফল, তারাই হলো সফল, তারাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, কিয়ামতের দিন, বিচারের দিন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল ব্যক্তি, সফলতা অর্জনকারী ব্যক্তি। দুনিয়ার জীবনে যদি ওই ব্যক্তি নিঃস্ব ব্যক্তি হয়, নিঃস্ব মানুষ হয়, সবচেয়ে দরিদ্র মানুষ হয়, কিন্তু কিয়ামতের ময়দানে যদি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, ওই ব্যক্তিই হলো সফল ব্যক্তি। আর দুনিয়ার জমিনে যদি সবচাইতে সুখী মানুষ হয়, সবচাইতে ক্ষমতাসীন ব্যক্তি হয়, সবচাইতে সম্পদশালী ব্যক্তি হয়, কিয়ামতের ময়দানে যদি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো না হয়, জান্নাতে প্রবেশ করানো না হয়, তাহলে ওই ব্যক্তির জীবনের কোনো সফলতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ হবে, পৃথিবীতে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত, এই সকল মানুষের মধ্যে সবচাইতে কষ্ট পাওয়া যে মানুষটা হবে, দুঃখ পাওয়া যে মানুষটা হবে, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটা চুবানো দিয়ে উঠানো হবে, জান্নাতে প্রবেশ করিয়ে আবার উঠানো হবে। এখন জিজ্ঞাসা করা হবে, বলতো দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস? ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবেন, বলবেন কষ্ট মানে আমার জীবনে কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখ ছিল না, কষ্ট কি জিনিস আমি তা বলতে পারবো না, কারণ আমার জীবনে কোনো দুঃখ কষ্ট বলতে কিছুই ছিল না। আবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মানুষ পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি সুখ শান্তি ভোগ বিলাসিতাকারী ব্যক্তি হবে, মানুষ হবে। কত প্রযুক্তি এখন আবিষ্কার হয়েছে, আগে তো এগুলো ছিল না, ভবিষ্যতে আরো কত প্রযুক্তি আবিষ্কার হবে। এই সমস্ত প্রযুক্তির মধ্যে যেই মানুষ সবচাইতে বেশি প্রযুক্তির ব্যবহার করতে পারবে, সবচাইতে বেশি সুখী হবে, ওই ব্যক্তিকে জাহান্নামে একটা চুবানো দেওয়া হবে। জাহান্নামের মধ্যে একটা চুবানি দিয়ে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে, বলো তো সুখ কি জিনিস? তুমি তো দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি ছিলে, তোমার চাইতে সুখী কোনো ব্যক্তি তো আর দুনিয়াতে ছিল না, বলো তো সুখ কি জিনিস?
ওই ব্যক্তি বলবে সুখ আবার কি, আমার জীবনে শুধু কষ্টই ছিল, দুঃখ ছিল, সুখ বলতে কোনো কিছু আমার জীবনে ছিল না। সুতরাং সুখ কি জিনিস, শান্তি কি জিনিস আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, দুনিয়ার সফলতা নয়, দুনিয়ার সুখ শান্তি নয়, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা চিরস্থায়ী। কিন্তু আমরা, রমাদান মাস আসছে, যারা জান্নাতি মানুষ তারা প্রস্তুতি নিবে কিভাবে এই রমজানকে কাজে লাগিয়ে জান্নাতি হওয়া যায়, জাহান্নামের খাতা থেকে নিজের নামটা কেটে জান্নাতীদের খাতায় লিখানো যায়, কিভাবে আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী করা যায়, তাদের প্রস্তুতি এটা। আর যারা জাহান্নামী তাদের মনের মধ্যে ভয়, আতঙ্ক, রমাদান মাস আসছে, কিভাবে দোকানটা পরিচালনা করব, কিভাবে দিনের বেলায় হোটেল পরিচালনা করব, কিভাবে দিনের বেলায় চায়ের স্টল পরিচালনা করব। রমাদান মাস আসছে, বছর একবার আসে, কিভাবে এই রমাদান মাসে বেশি বেশি টাকা উপার্জন করা যায়। এটা জাহান্নামী মানুষের চিন্তাধারা, জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। তারা আল্লাহর গোলাম নয়, তারা নিজেদেরকে টাকার গোলাম, দুনিয়ার গোলামে পরিণত করেছে। এই জন্য রমাদান মাস ইমানদারদের জন্য আনন্দের মাস। রমাদান মাস গায়রে ইমানদার যারা আছে, ইমানদার নয় তাদের জন্য আতঙ্কের মাস। অনেকেই নিজে সিয়াম পালন করে, কিন্তু পর্দাটা নিয়ে যারা সিয়াম পালন করে না তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, চা পানের ব্যবস্থা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তিনি বলেন, তোমাদের কোনো ব্যক্তি যদি খারাপ, অন্যায়, গর্হিত কোনো কাজ দেখে যদি সক্ষমতা থাকে তাহলে যেন হাত দিয়ে বাধা প্রদান করে। যদি সক্ষমতা না থাকে তাহলে সে যেন মুখ দিয়ে বাধা প্রদান করে, মুখ দিয়ে অন্তত পক্ষে বলে, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান সমাজে বসবাস করো, তুমি মারা গেলে মুসলমান কবরস্থানে তোমাকে দাফন করা হবে, তুমি রমজান মাসে খাদ্য খাচ্ছ, চা গ্রহণ করছো, তোমার লজ্জা করে না? এটা বলা উচিত। কিন্তু সেটা না বলে উল্টা চা পানের, খাদ্য গ্রহণের ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী বললেন, মুখ দিয়েও বলা যাচ্ছে না, পরিস্থিতি খুব জটিল, তাহলে অন্তত পক্ষে অন্তর থেকে, হৃদয় থেকে ঘৃণা করবে অন্যায় কাজটাকে, হৃদয় থেকে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে দুর্বলতম শাখা। আজকে ঘৃণা করা তো দূরের কথা, ঈমানের দুর্বল শাখা হলো ঘৃণা করা। আজকে ঘৃণা করা তো দূরের কথা, উল্টা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তো যার দুর্বল ঈমানও নাই তার কি আবার ঈমান আছে? আর আমাদের সমাজ জামাতের যারা দায়িত্বশীল, তারা আল্লাহর সামনে কি জবাব দিবে? কি জবাব দিবে সমাজের দায়িত্বশীল আল্লাহর সামনে দাঁড়িয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, বিচার মাঠে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। সমাজের যিনি দায়িত্বশীল, মুতাওয়াল্লি, সভাপতি, মুরল,
তাকে জিজ্ঞাসা করা হবে, অমুক ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে নাই, তুমি তার জাকাতুল ফিতর গ্রহণ করেছ, তার কুরবানি তোমার সমাজে করতে দিয়েছ, জবাব দাও। জবাব দাও। যেই ব্যক্তি সিয়াম পালন করে না, গায়রে সিয়ামদেরকে খাদ্য খাওয়ায়, তাকে তুমি সমাজে রেখেছ, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করেছ, তুমি তার জানাজা পড়েছ যে সিয়াম পালন করে না, ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়িয়েছ, জবাব দাও। সম্মানিত উপস্থিতি, যারা দায়িত্বশীল আছেন, যারা সমাজের নামাজি ব্যক্তি আছেন, যারা ঈমানদার আছেন, যারা সিয়াম পালন করেন, সিয়াম পালনকারী আছেন, তারা সবাই আল্লাহর কাছে সেই দিন জবাব দিতে হবে। যারা সিয়াম পালন করে না, তার জাকাতুল ফিতর কেন আপনি গ্রহণ করলেন? তাকে কেন আপনার সমাজে কুরবানি করতে দিলেন? অবশ্যই জবাব দিতে করতে হবে। কারণ সিয়াম কোনো নফল ইবাদত নয় যে ছেড়ে দেওয়া যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। এক, সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2, সালাত আদায় করা, নামাজ পড়া। 3, তাসুমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। 4, সম্পদ যদি নিসাব পরিমাণে পৌঁছে যায় তাহলে যাকাত প্রদান করা। 5, যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে হজ করা। এই 5টি জিনিসের সমন্বয় হলো ইসলাম। 3টা মানবেন, 2টা মানবেন না, ইসলাম নেই। 4টা মানবেন, 1টা মানবেন না, ইসলাম নেই। তাহলে সিয়ামকে যেই ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তির ইসলাম থাকার কোনো সুযোগ নেই। আপনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন, সিয়াম পালন করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু এরপরেও সিয়াম মাফ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিসকিনদেরকে ফিদিয়া প্রদান করো, খাদ্য প্রদান করো, তোমার পরিবর্তে সিয়াম রেখে দেবে, মাফ নাই। আপনি সফরে আছেন, সিয়াম পালন করতে পারছেন না, পরিবেশ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন নাই তুমি মরুভূমির বুকে আছো, সিয়াম পালন করা ওখানে সম্ভব না, তুমি সিয়াম মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সিয়ামের জন্য তুমি ফিদিয়া প্রদান করো, আরেকজন তোমার খাদ্য খেয়ে সিয়াম পালন করবে, তোমার জরিমানা হলো এটা। কিন্তু মাপের কোনো সুযোগ নেই, মাপের সুযোগ নেই। কেন নেই? কারণ সিয়াম নফল নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, সিয়াম হলো ফরজ। সিয়াম আছে, ইসলাম আছে, সিয়াম নেই, ইসলাম নেই। এই জন্য এখন থেকেই আমাদেরকে সিয়ামের জন্য প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি? সিয়াম বিষয়ে আমাদের প্রতিবেশী যারা আছে, পরিবারের যারা দায়িত্বশীল আছে, তাদেরকে সচেতন করতে হবে। তাদেরকে সচেতন করতে হবে। কেন? কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, সুখ শান্তির জায়গা নয়। আজকে বাস্তবতা এতটাই কঠিন। মা মুসলমান সিয়াম পালন করে, তার 15 বছর 20 বছরের ছেলেকে, মেয়েকে বলে, তোমার সিয়াম পালন করার প্রয়োজন নাই, তুমি না ভার্সিটিতে পড়ো, তুমি না ভার্সিটিতে পড়ো, তোমার সিয়াম পালন করার দরকার নাই। বাবাও একই কথা বলে।
আল্লাহি, আল্লাহর কসম, আমি এমন একজন মহিলাকে দেখেছি যার শুধুমাত্র একটা সন্তান ছিল, আর একটা সন্তান সর্বোচ্চ লেখাপড়া করে যখন চাকরি হয়েছে 1 মাসও চাকরি করতে পারে নাই, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সন্তানকে তার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মতো মানুষ করেছে। আপনাদের ভাষায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে লেখাপড়া করিয়েছে। যে সোনার হরিণ সরকারি চাকরি, সেই সোনার হরিণও সন্তান পেয়েছিলেন, কিন্তু ওই সোনার হরিণের ইনকাম সন্তানের রিজিকে ছিল না। ক্যান্সার আক্রান্ত হয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। জনাব, আপনি যে আপনার সন্তানের লেখাপড়ার ক্ষতি হবে এই ভেবে সিয়াম পালন করতে দিচ্ছেন না, সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই ভেবে সিয়াম পালন করতে দিচ্ছেন না, মনে রাখবেন ওই যে আগেই বলেছিলাম, মৃত্যু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে পবিত্র হওয়ার জন্য সুযোগ দেয় নাই রমজান মাস, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরা পরিবারকে, বংশকে, সমাজকে, রাষ্ট্রকে, এই বিশ্বকে পবিত্র হওয়ার জন্য রমাদান মাস দিয়েছেন। সারা বছর ব্যবসা বাণিজ্য করেছেন, উপার্জন করেছেন, আল্লাহর ইবাদত করতে পারেন নাই, গ্যাপ পড়ে গিয়েছে, কমতি রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসুবিধা নাই, রমাদান মাস দিয়েছি, কম করে ইবাদত করবা, বেশি বেশি নেকি বাবা, ঘাটতি পূরণ করে দেব। আমি আপনি এই সুযোগও গ্রহণ করছি না, এই সুযোগও গ্রহণ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন এত মহিমান্বিত একটি মাস? কারণ তিনি তার নিজের হাতে তৈরি করা বান্দাদেরকে, সৃষ্টি করা বান্দাদেরকে জাহান্নামে দিতে চান না। তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন, জান্নাতে দিতে চান, এই জন্য দিয়েছেন যে বান্দা নিজেকে একটু পরিশুদ্ধ করো, আমি সফলতা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো এমনিতেই সবাইকে জান্নাতে দিতে পারে। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন না? যেই মানুষটা দুর্নীতি করে না, ওই মানুষটা কেন দুর্নীতি করে না জানেন? সে আল্লাহকে ভয় করে। সে এটা জানে যে আমি যে ঘুষ গ্রহণ করব, আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন, এটা তো ঠিক না, এই জন্য করে না। আর যেই ব্যক্তি মানুষকে খুন করে, ও আল্লাহকে ভয় করে না। আল্লাহ যদি এমনিতেই তার বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিতেন, কেউ আর ভালো মানুষ হতো না, কেউ আর মানুষের সাথে ন্যায়পরায়ণতা বজায় রাখতো না। এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে যেত। গত কয়েকদিন আগে বিশ্ব নেতাদের চরিত্রের একটা ফাইল প্রকাশ হয়েছে। ফাইলটার নাম কি? অ্যাপস্টিন ফাইল। সেই নেতাদের চরিত্র কি চরিত্র আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন সবাই জানেন, দেখেছেন। তারা 3 বছরের মেয়ের সাথে ধর্ষণ করে, 3 বছরের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে তাদেরকে চিড়ে রান্না করে বারবিকিউ করে খেয়েছে। শুধুমাত্র তাই নয়, এই 3 বছরের মেয়েদেরকে, 3 থেকে 9 বছরের মেয়েদেরকে ধরে ধরে তারা নিয়মিত তাদের সাথে ধর্ষণ করে, তাদের সাথে যৌন সম্পর্ক করে, তাদেরকে গর্ভবতী করে,
3 বছর 6 বছরের মেয়েদেরকে গর্ভবতী করে, তারপর তারা পেটের ভিতরে গর্ভের ভিতরে যে ভ্রূণ হয়, এই ভ্রূণকে তারা আবার নষ্ট করে বের করে সেটা দিয়ে স্যুপ বানিয়ে খায়। তারা এই মেয়েদের সাথে শুধুমাত্র যৌন সম্পর্কই করে নাই, বরং তাদেরকে ছিঁড়ে জীবন্ত অবস্থায় কলিজা বের করে তাদের কলিজা দিয়ে নাড়ি বুড়ি দিয়ে স্যুপ বানিয়ে খেয়েছে। শুধুমাত্র নাড়ি বুড়ি খায় নাই, তাদের পায়খানা পর্যন্ত খেয়েছে। কারা? এই যে ডোনাল্ড ট্রাম্প, এই যে বিল ক্লিন্টন, বারাক ওবামা, মেসি, জো বাইডেন, বিশ্ব মোড়ল, বিশ্ব নেতা। তারা কেন করেছে? কেন করতে পেরেছে এটা? কারণ তারা আল্লাহকে ভয় করে না, তাই করতে পেরেছে। যদি আল্লাহকে ভয় করত তাহলে এটা করতে পারত না। আপনি ভাবতে পারেন আপনার 3 বছরের মেয়েটা একটা 70 বছর 80 বছরের পুরুষের বিছানার সঙ্গী 3 বছরের মেয়ে। শুধুমাত্র বিছানার সঙ্গী নয়, তাকে আবার বারবিকিউ বানিয়ে খাওয়া হচ্ছে, জীবন্ত অবস্থায় কলিজা বের করে খাওয়া হচ্ছে। আর আপনি ফুটবল খেলাকে সাপোর্ট করেন। এই যে সামনে আসছে, যারা এই কাজ করেছে তার অন্যতম হলো মেসি। তার জার্সি গায়ে দিবেন আপনি, তার খেলা দেখে আপনি কলিজা ঠান্ডা করবেন। আপনি ভাবতে পারেন কত কঠিন, নির্মম। আপনি পারবেন এটা? আমার তো মনে হয় না এখানে যারা আছে কেউ পারবে, কেউ পারবে না। কিন্তু এটা তারা করেছে। শুধুমাত্র এটা করেই তারা ক্ষান্ত হয় নাই, বরং এটাকে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। তারা নিজেরা ছড়িয়ে দিয়েছে। কেন ছড়িয়ে দিয়েছে? আমরা করেছি তোমরাও করো, আমরা করেছি তোমরাও করো। বাল্য বিবাহ করা যাবে না, কারণ বাল্য বিবাহ যদি হয়ে যায় তাহলে আমরা এত কচি কচি মেয়ে পাবো কোথায়? একজন বিজ্ঞানী যিনি পুরাটাই লুলা, স্টিফেন হকিং, যার কিছুই চলে না, তিনি পর্যন্ত এই কাজের সাথে জড়িত না। উযুবিল্লাহ। তিনি বলেছিলেন নারীদেরকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। এই তোমার জ্ঞান বিজ্ঞান? আমি তো এখন বলতে চাই, তুমি এই জন্য বলেছ যে নারীরা যদি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে না যায় তাহলে আমার মতো লুলা নারী পাবে কোথায়? সম্মানিত উপস্থিতি, এটা কেন করতে পেরেছে? তাদের ভিতরে আল্লাহর ভয় নেই, শাস্তির ভয় নেই। আপনি করতে পারবেন? আপনি পারবেন না। কেন পারবেন না? আপনার ভিতরে একটা আল্লাহর ভয় না থাকলেও একটা শাস্তির ভয় থাকবে। যদি ধরা পড়ে যায় তাহলে আমার কি হবে? কিন্তু তাদের ভিতরে শাস্তির ভয় নেই। তারাই তো বিশ্ব শাসন করে, তাদেরকে আবার শাসন করবে কে? তাদেরকে কে শাসন করবে? আমাদের দেশে যারা নারীবাদীদের কথা শোনায়, সুশীলতার কথা শোনায়, আজকে তাদের মুখে কুকুর প্রস্রাব করে দিয়েছে। তাদের মুখ আজকে বন্ধ, তাদের মুখে আজকে কুকুর পায়খানা করে দিয়েছে। যারা আন্দোলন করেন, নারীবাদী আন্দোলন 2 দিন পর পর শাহবাগে, আজকে তারা কোথায়? এগুলো শাস্তি যদি পৃথিবীতে না থাকতো, শাস্তির ব্যবস্থা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম না। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিরও ব্যবস্থা রেখেছেন, আবার পুরস্কারেরও ব্যবস্থা রেখেছেন। দুনিয়াতে তার কথা অনুযায়ী, বিধান অনুযায়ী চলবেন, পুরস্কার পাবেন। অবাধ্য হবেন, শাস্তি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যেই ব্যক্তি জান্নাতে যেতে চাইবে না ওই ব্যক্তি ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী,
জান্নাতে যেতে চায় না তারা আবার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যেই ব্যক্তি আমার নাফরমানি করবে এই ব্যক্তি হলো জান্নাতে যেতে অস্বীকারী, এই ব্যক্তি হলো আবা, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন যাতে আপনি নাফরমানি না করেন, আমরা যেন নাফরমান না হয়ে যাই, অপরাধের সাথে যেন আমরা জড়িত না হয়ে যাই। আর ছোট ছোট বড় বড় অপরাধের সাথে আমরা জড়িত হব এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যার কারণে সুযোগ দিয়েছেন নিজেকে পরিশুদ্ধ করার। রমজান মাস আসবে, পরিশুদ্ধ করো। জিলহজ মাস আসবে, পরিশুদ্ধ করো। মুহররম মাস আসবে, পরিশুদ্ধ করো। এই যে শাবান মাস চলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিশুদ্ধ করো। ওই যে শবে বরাতের নামে অনেক কিছুই হয়, কিন্তু সহিহ হাদিসটা থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? 15ই শাবান রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, কিচ্ছু করতে হবে না আপনার, ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে। তবে দুইটা কাজ থেকে শুধু বেঁচে থাকতে হবে। এক, আপনি আল্লাহর সাথে শিরিক করতে পারবেন না। দুই, আপনি হিংসা করতে পারবেন না মানুষের সাথে। এই দুইটা কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শবে বরাতের রাত্রে 15ই শাবান রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন যারা এই দুইটা থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন। এক, শিরিক যারা করবে না, হিংসা যারা করবে না, কিচ্ছু করতে হবে না আপনার। হাদিস শুধু এটাই, কোনো নামাজ লাগবে না, সিয়াম লাগবে না, হালুয়া লাগবে না, রুটি লাগবে না, দুইটা কাজ থেকে বেঁচে থাকবেন। শিরিক করবেন না, হিংসা করবেন না, ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার প্রমাণ আমাদেরকে দিতে হবে আমাদের কর্মে বাস্তবায়নের মাধ্যমে। জান্নাত জাহান্নাম বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে মুমিনদের জন্য, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কাফেরদের জন্য, বেঈমানদের জন্য। সুতরাং এই রমজান মাসকে পেয়ে যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না, ওই ব্যক্তি আসলেই মুমিন নয়, ওই ব্যক্তি আসলেই বেঈমান, ওই ব্যক্তির জন্য প্রস্তুত জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসকে কেন্দ্র করে নিজেদেরকে পরিশুদ্ধ করার, জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে হালাল উপার্জন দ্বারা ঋণ